যে ছেলের জন্য ছদ্মবেশ ধারণ করতেও কুণ্ঠিত ছিলেন না রচনা, সেই ছেলেই নাকি এখন মায়ের জন্য সময় নেই। সে বড় হয়ে গিয়েছে অনেক, বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়েছে তার জীবন। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করতে করতে এমন কথাই এক প্রতিযোগীকে বলে ফেলেছেন রচনা। অনেক বড় হয়ে গিয়েছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট ছেলেটা। ওই ছেলেকে ঘিরে দিদি নাম্বার ওয়ানের জীবন কেটেছে এতদিন। নিজেকে যদিও স্ত্রী এবং মা হিসেবে 10-এ 0 দিয়েছেন রচনা, কিন্তু ইন্ডাস্ট্রির লোকজন জানেন রচনা ঠিক কতখানি যত্নশীল মা। মেকআপ রুমে একটি বোরখা ঝুলিয়ে রাখেন রচনা। সেই বোরখা পরে মেট্রো করে ছেলের কাছে পৌঁছে যেতেন নিয়মিত, গিয়েই তাকে পড়াতে বসাতেন। রচনা পরিচিত তারকা, তাই বিরাট মাপের ভক্ত সংখ্যা নিয়ে চলেন। মেট্রোতে হঠাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখলে কি কাণ্ড ঘটতে পারে, সেই আশঙ্কাতেই বোরখায় নিজেকে ঢেকে ফেলতেন আপাতমস্তক। যে ছেলের জন্য ছদ্মবেশ ধারণ করতেও কুণ্ঠিত হতেন না রচনা, সেই ছেলেই নাকি এখন মায়ের জন্য সময় নেই। সে বড় হয়ে গিয়েছে অনেক, বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়েছে তার জীবন। দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা করতে করতে এমন কথাই এক অভিনেত্রীকে বলে ফেলেছেন রচনা। জানিয়েছেন ছেলের ছোটবেলাকে ভারী মিস করেন তিনি। ছেলে বড় হয়ে গিয়েছে বলে আক্ষেপ রয়েছে রচনার মনে। ছেলের দুরন্তপনা, দুষ্টুমি সবটাই মনে পড়ে রচনার। ছেলের সময় না থাকলেও রচনা কিন্তু তাকে বেশ কড়া শাসনই রাখেন। নিজে দিনরাত ব্যস্ত থাকলেও ছেলের জন্য থাকে অভিনেত্রীর কড়া রুটিন। অনুশাসনের বাইরে পা রাখতে দেন না ছেলেকে, তার প্রত্যেকটি পদক্ষেপ মাপতে থাকেন। তিনি নিজেও খানিকটা সেই অনুশাসনেই বড় হয়েছেন ছোটবেলায়। বাবার আদরের কন্যা অবাধ্য একেবারেই ছিলেন না নাকি, বারংবার সেই কথাই নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এসে। সংসার, সন্তান, কাজ, ব্যবসা এবং সঞ্চালনা সবকিছু সামলাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার প্রথমবার রাজনীতির ময়দানে নেমে লোকসভা নির্বাচনে লড়ছেন হুগলির তৃণমূল প্রার্থী হয়ে। বিপুল ভোটে পরাজিত করছেন অপরপক্ষের বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। এই জয়ের পর হুগলির মানুষের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রচনা। যে ছেলের জন্য ছদ্মবেশ ধারণ করতেও কুণ্ঠিত ছিলেন না রচনা, সেই ছেলেই নাকি এখন মায়ের জন্য সময় নেই। সে বড় হয়ে গিয়েছে অনেক, বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়েছে তার জীবন। দিদি নাম্বার ওয়ানের সঞ্চালনা করতে করতে এমন কথাই এক প্রতিযোগীকে বলে ফেলেছেন রচনা। অনেক বড় হয়ে গিয়েছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট ছেলেটা। ওই ছেলেকে ঘিরে দিদি নাম্বার ওয়ানের জীবন কেটেছে এতদিন। নিজেকে যদিও স্ত্রী এবং মা হিসেবে 10-এ 0 দিয়েছেন রচনা, কিন্তু ইন্ডাস্ট্রির লোকজন জানেন রচনা ঠিক কতখানি যত্নশীল মা। মেকআপ রুমে একটি বোরখা ঝুলিয়ে রাখেন রচনা। সেই বোরখা পরে মেট্রো করে ছেলের কাছে পৌঁছে যেতেন নিয়মিত, গিয়েই তাকে পড়াতে বসাতেন। রচনা পরিচিত তারকা, তাই বিরাট মাপের ভক্ত সংখ্যা নিয়ে চলেন। মেট্রোতে হঠাৎ রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখলে কি কাণ্ড ঘটতে পারে, সেই আশঙ্কাতেই বোরখায় নিজেকে ঢেকে ফেলতেন আপাতমস্তক। যে ছেলের জন্য ছদ্মবেশ ধারণ করতেও কুণ্ঠিত হতেন না রচনা, সেই ছেলেই নাকি এখন মায়ের জন্য সময় নেই। সে বড় হয়ে গিয়েছে অনেক, বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়েছে তার জীবন। দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালনা করতে করতে এমন কথাই এক অভিনেত্রীকে বলে ফেলেছেন রচনা। জানিয়েছেন ছেলের ছোটবেলাকে ভারী মিস করেন তিনি। ছেলে বড় হয়ে গিয়েছে বলে আক্ষেপ রয়েছে রচনার মনে। ছেলের দুরন্তপনা, দুষ্টুমি সবটাই মনে পড়ে রচনার। ছেলের সময় না থাকলেও রচনা কিন্তু তাকে বেশ কড়া শাসনই রাখেন। নিজে দিনরাত ব্যস্ত থাকলেও ছেলের জন্য থাকে অভিনেত্রীর কড়া রুটিন। অনুশাসনের বাইরে পা রাখতে দেন না ছেলেকে, তার প্রত্যেকটি পদক্ষেপ মাপতে থাকেন। তিনি নিজেও খানিকটা সেই অনুশাসনেই বড় হয়েছেন ছোটবেলায়। বাবার আদরের কন্যা অবাধ্য একেবারেই ছিলেন না নাকি, বারংবার সেই কথাই নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এসে। সংসার, সন্তান, কাজ, ব্যবসা এবং সঞ্চালনা সবকিছু সামলাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবার প্রথমবার রাজনীতির ময়দানে নেমে লোকসভা নির্বাচনে লড়ছেন হুগলির তৃণমূল প্রার্থী হয়ে। বিপুল ভোটে পরাজিত করছেন অপরপক্ষের বিজেপির প্রার্থী অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। এই জয়ের পর হুগলির মানুষের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রচনা।